আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা শরবত রেসিপি। ইফতারিতে এরকম একটা শরবত খেলে কিন্তু দিল প্রাণ সবই শান্তি হয়ে যাবে এবং শরীরের সাথে সাথে এনার্জি আসবে। এতটাই মজাদার একটা রেসিপি আর এতটাই হেলদি। এই রেসিপিটা সবারই পছন্দ হবে। এই রেসিপিটা করার জন্য আমরা এখানে ১ কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো এই যে পানিটা যখন বলক চলে আসবে ঠিক এই মুহূর্তে আমরা এখানে দিয়ে দিব। তো এভাবে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করার পরে যখন দেখবেন যে এই সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়েছে পানি, পানি কালার ফুটে গিয়েছে আরকি, তখন আমরা এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে একটু ধুয়ে রেখে দিব। আর এখন আমরা এখানে এই যে ১ লিটার দুধ জাল করে ১/২ লিটার করে নিয়েছি। সেই দুধের মধ্যে এই সাবুদানাগুলো দিয়ে দিব। আর এই দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা, ঠান্ডা হতে হবে। অনেকক্ষণ আগেই কিন্তু এই কাজটা করে রেখে দিতে হবে। ইফতারির আগ মুহূর্তে শরবতটাকে বানিয়ে নিলে সবচাইতে বেশি ভালো হয়, নয়তোবা ফলগুলো একটু কালো, কালো হয়ে যায়। তো ইফতারির ১০ মিনিট বা ১৫ মিনিট আগে আমরা এই কাজটা করে নিতে পারি। তো আমি অনেক তাড়াহুড়া করে বানিয়েছিলাম এই আজকের রেসিপিটা। মানে আমার হাসব্যান্ডের ছুটি ছিল, সেজন্য দেখা গেছে যে একটু বেশি করে ইফতার বানিয়েছি। আমি একা, একা ইফতার করলে এত কিছু করি না। আর আমি একটু ভাজা-পোড়া কমই খেতে পছন্দ করি। তো উনি বাসায় থাকলে আর কি ঐদিনকে বেশি করে সবকিছুই করা হয়। সব আইটেমগুলো করার চেষ্টা করি। তো এখন এই যে সাবুদানাগুলো অনেকক্ষণ আগে সিদ্ধ করে রেখে দেওয়ার কারণে একটু দলা, দলা পেকে আছে। এইজন্য আমি এটাকে চামচের সাহায্যে একটু নেড়ে-চেড়ে ভালো করে সাবুদানার দলাগুলো ভেঙে নিচ্ছি। এভাবে করে ভেঙে নিয়ে তারপরে বাকি প্রসেসটা দেখাবো। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা যে যার পছন্দ মতো দিতে পারেন। তবে আমি এখানে ১/২ লিটার দুধের মধ্যে ৩ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এটাই আমার জন্য পারফেক্ট হয়েছিল। একদম কড়া মিষ্টি হয়নি আর একদম কমও হয়নি। এটা অনেক ভালো লেগেছিল খেতে। তো চিনিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এই যে ৩ ধরনের ফ্রুটস কেটে রেখেছি। দেখুন এই যে আম, তারপরে আপেল আর কলা। তো আমাদের এগুলো আমরা আরো ১০ মিনিট আগে কেটে রেখেছিলাম। সেজন্য আপেলটা একটু লাল, লাল হয়ে গিয়েছে। কলাটাও একটু কালো হয়ে গিয়েছে। সেজন্যই আমি বললাম বেশিক্ষণ আগে এই ফল ফ্রুটস গুলো কেটে রাখার দরকার নেই। জাস্ট ইফতারির আগ মুহূর্তে কেটে নিয়ে তাড়াতাড়ি করে বানিয়ে নিলেই হবে। তাহলে আর এরকম হবে না। তো এটা কোনো ব্যাপার না। এই ফল ফ্রুটস এগুলো তো মানে বেশিক্ষণ আগে কাটা হয়নি। ১০ মিনিট আগে কেটে রেখেছিলাম আমরা। তো এখন এই যে ফল ফ্রুটস সব ৩ ধরনের ফ্রুটস এখানে মিক্স করা হয়ে গেল। ফল ফ্রুটস এটা কিন্তু যে যার পছন্দ মতো দিতে পারেন, কোনো ব্যাপার না। আমার হাতের কাছে যেরকমটা ছিল সেরকমটা আমি দিয়েছি। তবে আপনারা অবশ্যই কিন্তু কলাটা দিবেন। কলাটা দিলে অনেক বেশি মজা লাগে। এই আরকি। তো এখন আমরা এর উপরে স্ট্রবেরি কেটে দিব। স্ট্রবেরি গুলো কাটছিলাম আর রা মানে খুবই সময় কম ছিল। এজন্য আর সাজানোটা দেখাতে পারলাম না। আমিও তেমন ভালো করে সাজাতে পারিনি। কারণ অনেক সময় কম ছিল ইফতারির আগ মুহূর্তে। একদম টায়, টায় হয়ে গিয়েছিল। সেজন্য তেমন করে আর দেখাতে পারলাম না। তো এটা কোনো ব্যাপার না। মানে এটা একটা ডেকোরেশন করে দেখালাম সুন্দর দেখা যাওয়ার জন্য। আর এই তো রেসিপিটা আমাদের শেষ এখানেই। এখন আমরা আরকি আজকে ইফতারির জন্য যা, যা আয়োজন করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিছু পিঠা বানিয়ে নিয়েছি ব্রেড দিয়ে। আর এই তো পেঁয়াজু বানিয়েছি দেখুন। আর হলো বুট ভুনা করেছি। আর এখানে আছে আরো কিছু আছে। এই যে আমরা শাসলি স্টিক বানিয়েছি। এটা মানে মুরগির গোশ দিয়ে আর সবজি দিয়ে বানিয়েছি। আর এখানে হালিম বানিয়েছি। তো আমাদের রেসিপি গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।